হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি কিছু কমেন্টসের রিপ্লাই নিয়ে। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যে আজকে ওয়ার্কআউট রিলেটেড ভিডিও দেবো, বাট আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, তো মানে কয়েকদিন ধরে আমি দেখছি যে কমেন্ট সেকশনে অনেক নানা রকম কমেন্ট আসছে। তো আমি ভাবছি যে ওয়ার্কআউট ভিডিও দিলে হয়তো তোমরা সেই ওয়ার্কআউট গুলো ফলো করবে, বাট তোমাদের মাইন্ডে যে কথাগুলো ঢুকে আছে ওইটা ক্লিয়ার না করলে তোমরা কখনোই মানে এটার দিকে ফোকাস করতে পারবে না। সবাই বলছে ভুলভাল অনেক কথা বলছে অনেকে, তো আগে তোমাদের মাইন্ডসেটটাকে কন্ট্রোল করতে হবে, তারপরে তুমি একটা ভালো একটা ন্যাচারাল ফিটনেস আনতে পারবে। তো তার জন্য আজকের এই ভিডিওটা। তো আমার এই ভিডিওতে আজকে আমরা কিছু কমেন্টের উপরে কথা বলবো। যে সব কমেন্ট করেছে, তো ন্যাচারালি ভালো কমেন্ট করেছে সবাই, তো থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। তো আমি আজকে কমেন্ট গুলো এক কাজ করেছি, কমেন্ট গুলো আমি বাড়িতে বসে বসে নোট করেছি। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সব আমি বাংলা এখন ইংলিশে লিখেছি, আমি এখানে বাংলায় সব কমেন্ট গুলো লিখে নিয়েছি। ঠিক আছে, তো আজকে এই কমেন্ট গুলোরই আমি রিপ্লাই দেবো। আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম যে ওটা ওখানে রিপ্লাই দিয়ে দিলে হয়তো বুঝতে পারে, বাট যে সব কমেন্ট গুলো করেছে অনেক ভালো কমেন্ট করেছে, সেগুলো তোমাদেরও জানা দরকার। তো ওই জন্য আজকে আমার এই ভিডিওটা করা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমেই কমেন্ট করেছে, ঠিক আছে, একজন কমেন্ট করেছে, আদেও কি জিমে না গিয়ে শুধু বাড়িতে ইট দিয়ে, ঠিক আছে, বাড়িতে ইট দিয়ে বডি বানানো সম্ভব? ঠিক আছে, জিমে না গিয়ে, ভালো করে বুঝবে, জিমে না গিয়ে বাড়িতে ইট দিয়েও কি বডি বানানো সম্ভব? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি। ঠিক আছে, আমি যে আমার ফিটনেসটা তৈরি করেছিলাম, ঠিক আছে, আমার যখন আমি জবে থেকে জিম করা স্টার্ট করি, আমার বয়স এখন চলছে হচ্ছে 19+। ঠিক আছে, আর আমাদের এখানে জিমে 18 বছর, যে কোনো জিমে যাও, 18 বছর উপরে তোমাকে কোনো জিমে ভর্তি নেবে না। তো আমি যখন ওরকম টাইমে গেছিলাম তখন কোনো জিমে অ্যাডমিশন কোনো কিছু না। ঠিক আছে, আর আমি বাড়ি থেকে স্টার্ট করেছিলাম। আমার অনেক জিনিসপত্র, এই যে দেখো তোমরা বেডের নিচে দেখো, এই এনি টাইম দেখো, এই একটা ডাম্বেল, এই যে ইট, ঠিক আছে, সব সময় আমার ঘরে এগুলো থাকেই। ঠিক আছে, তো তোমরা যারা বলো যে আমার যে ন্যাচারাল ফিটনেসটা এসছে, এটা কিন্তু বাড়িতে থেকেই। হ্যাঁ, আমি জিমে যেতাম মাঝে মাঝে ঘুরতে বা এক্সারসাইজ করতে, যে হালকা যখন মনে হতো যেতাম ঘুরতে, কারণ ওখানে গেলে 2-4টা বন্ধুর সাথে আলাপ হয়, আর যে জিমের ট্রেনার থাকে তার কাছ থেকে কিছু টিপস নেওয়ার আছে। কারণ আমি আগে কি করতাম গাইস, সত্যি বলছি, আমার দেখো, আমি যেমন তোমাদেরকে বোঝাচ্ছি, এরকম যদি আগে আমাকে কেউ বোঝাতো না, তাহলে আমার বডিটা আরো সুন্দর হতো দিনে। কারণ কি, আমি যখন বাড়িতে হেভি ওয়েট দিয়ে জিম করতাম, বেশি বেশি ভারী জিনিস বেঁধে নিতাম আর পুরো আর এক্সারসাইজ করতাম, তখন কি হতো জানো, আমার বডি মাসেল গুলো না, এই যে মাসেল গুলো, এটা শক্ত হয়ে গেছিল, যার জন্য মাসেল গুলো পাম্প হতো না। আমি এক্সারসাইজ 1000 করতাম, বাট আমার মাসেলে কোনো পাম্প হতো না। তারপরে জিমের একটা ট্রেনার আমাকে বলে যে ওয়েট তুমি কম নাও, রেপুটেশন বাড়িয়ে দাও। ওয়েট যদি তুমি একই সেটে বারবার তুমি একই রেপুটেশন মারো, তাহলে তোমার এগুলো লক হয়ে যাবে। আর এগুলো লক হয়ে গেলে তুমি যত ইয়ে করো, একবার যদি এগুলো শক্ত হয়ে যায়, শক্ত জিনিসকে, নরম জিনিসকে ফোলাতে পারবে বস, শক্ত জিনিসকে ফোলাতে পারবে না, এটা সবসময় মনে রাখবে। তো আমাদের বডি বানানোর জন্য, ঠিক আছে, যেমন ডায়েট মেনটেন করতে হবে ওটা তো করবেই, আর আমাদের বডি পাম্প করার জন্য বা বডি বানাতে যে জিনিসগুলো সাহায্য করে, আমাদের বডি কিন্তু বলে দেয় না যে তুমি জিমে গিয়ে এক্সারসাইজ করো। ঠিক আছে, আমাদের বডি কখনোই বলে না যে তুমি জিমে গিয়ে এক্সারসাইজ করো, নাহলে আমি মানে তুমি এটা ভালো বডি বানাতে পারবে না। তো বডি বানানোর জন্য বা ওয়ার্কআউট করার জন্য কি প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার বডি মাসেল পাম্প করার জন্য ওয়েটের দরকার হয়। এবার ওয়েট তুমি ডাম্বেল দিয়েও করতে পারবে বা বাড়ির যে কোনো ইট দিয়েও তুমি করতে পারবে। বডিতে ম্যাটার করে ওয়েট, এই কথাটা ভালো করে বুঝবে। বডিতে ম্যাটার করে হচ্ছে ওয়েটটা। ঠিক আছে, যে তুমি কোন ওয়েট দিয়ে এক্সারসাইজ করছো, বডি কিন্তু দেখছে না যেটা ডাম্বেল বা ইট। ঠিক আছে, তো ইট হলে কি হয়, একটু ধরতে অসুবিধা হয়, আর ডাম্বেল হলে ধরতে সুবিধা হয়, বাট ওয়েট তোমার উপরে ডিপেন্ড করবে। এবার সেটা তুমি জিমেও করতে পারো, বাড়ি থেকেও করতে পারো। আর সব থেকে যাদের ভুল ধারণা আছে যে বাড়ি থেকে বডি বানানো সম্ভব না, তো এটা একদমই ভুল কথা। আমি যে আমার ন্যাচারাল ফিটনেস তৈরি করেছি, আমার অ্যাপস কাটিং যেগুলো এসছে, ঠিক আছে, এই ফিটনেস যতদূর এসছে গোটাটাই বাড়িতে। যদি বিশ্বাস না হয় তুমি আমাদের এখানে এসে আশেপাশে শুনে দেখবে। হ্যাঁ, আমি বলেছি আমি জিমে যাই, ঠিক আছে, জিমে যাই কখন মাঝে মাঝে ঘুরতে হয় বন্ধু বান্ধবদের সাথে, তখনই জাস্ট আমি জিমে যাই। তাছাড়া আমি বাড়িতে হোম ওয়ার্কআউটই করি। জিমে গেলে কিছু শেখার থাকে। আমি যে তোমাদেরকে কিছু বলছি, এগুলো তো আমি নিজে নিজে তো জানি না, এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ওদের কাছে কিছু টিপস নিয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো ওর জন্য কিছু শেখার জন্য হলো কিছু মানে কোনোখানে যেতে হয়। ঠিক আছে, যেমন পড়াশোনা করতে স্কুলে যেতে হয়, তো এগুলো বিষয়ে জানতে হলে জিমে যেতে হয় বস। ঠিক আছে, তো একটা ছেলে আমাকে বলেছে যে নিজে
নিজে বাড়িতে জিম করছো আর তুমি কি বলছো যে নিজে জিমে গিয়ে জিম করছো আর তুমি বলছো যে জিমে যাবে না, বাড়িতে ওয়ার্কআউট করো। না বস, জিমে আমি যাই জিমে কিছু শেখার জন্য, ঠিক আছে, যাতে তোমাদেরকে কিছু শেখাতে পারি। সবার অত সামর্থ্য নেই যে জিমে গিয়ে এক একটা জিমের ফিস কত হয়, 1000 টাকার উপরে হয়। একটা একটা মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে 1000 টাকা করে ফিস দেওয়া। এবার ওর জিমের আবার তুমি যদি জিম করো, ঠিক আছে, তোমাকে ওখানকার ডায়েট মেনটেন করতে হবে, ডায়েট ফলো করতে হবে, সবকিছু মানে সামথিং 4-5 টাকা খরচ। একটা নর্মাল ফ্যামিলির ছেলে কখনো 4-5 টাকা খরচ করে জিম করতে পারবে না, বা বাড়ির আশেপাশে সেরকম কোনো জিমও নেই। যেমন আমার বাড়ির আশেপাশে সেরকম কোনো জিম নেই। আমি অনেক দূরে যে কটা ভিডিও শর্ট আপলোড করেছি, দেখবে অনেক দূরে গিয়ে আপলোড করেছি, মানে জিমটা অনেক দূরে আমাদের এখান থেকে। তো আমি চাই যেসব ছেলেপেলের জিম করার ইচ্ছা, তো তাদের জন্য কিছু একটা নতুনত্ব করা, যে বাড়ি থেকে যেন আমাকে দেখে একটু মোটিভেশন হয় ওদের, না যে বাড়ি থেকেও বডি বানানো সম্ভব। ভাই আমি কাউকে কখনো মিথ্যা কথা বলি না, ঠিক আছে। তো আমি চাই যে তোমরা বাড়ি থেকে একটা ভালো ফিটনেস তৈরি করো। আমি কাউকে বলিনি যে তুমি জিমে যাবে না। আমি যে ওয়ার্কআউট গুলো তোমাকে দেখালাম, তুমি এগুলা ইট দিয়ে না, এটা জিমে গিয়ে ডাম্বেল দিয়েও করবে, তোমার বডিতে ভালো গ্রো হবে। তো এটা কখনো ভাববেন না যে শুধু ডাম্বেল দিয়ে বডি হয়, ইট দিয়ে বডি হয় না, ঠিক আছে। তো নেক্সট কমেন্ট করেছে, ঠিক আছে, আবার নেক্সট কমেন্টটা শুনে নাও, ঠিক আছে। বডি বানাতে কত সময় লাগে? এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি মানে ওয়ার্কআউট কতক্ষণ করছো, ঠিক আছে, বা ওয়ার্কআউট কিভাবে করছো, কি ওয়েট কিরকম টাইপের ওয়েট নিচ্ছ। আর সব থেকে মেনটেন নিজের বডিকে কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়ার উপর। হাইস্টলি আমার যে মানে নর্মালি যে বডিটা এসছে, এটা আমার জানতে আমার 2 বছর লেগে গেছে, সত্যি বলছি। এবার তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার সব থেকে মাস্ট বডি বানাতে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের অনেক ভূমিকা পালন করে। তো যার শরীরে টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে, তো দেখবে তার শরীরটা তাড়াতাড়ি গ্রো হয়। অনেকে দেখবে অনেক খায় বাট তার শরীর লাগে না, টেস্টোস্টেরন হরমোনের জন্য এটা হয়, ঠিক আছে। তো আমার 2 বছর লেগেছে। নেক্সট কমেন্টে আমরা চলে যাই, ঠিক আছে। মাসের খাবার খরচ কিরকম পড়বে? হ্যাঁ, যে ভালো কমেন্ট করেছে ভাই। মাসের মানে মাসে খাবার খরচ কিরকম পড়বে? তো মাসের খাবার, এবার তুমি কিরকম খাবার খাবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যে প্রোটিন গুলো ইউজ করি, ডিম 4টে ডিমের দামও কম না আছে এখন, 4টে ডিম 30 টাকা। আবার তোমার যদি মনে করো কলা 20 টাকা ডেইলি, মানে ডেইলি তোমার 50 টাকা করে হিসাব পড়বে। মাসে তোমার কটা পড়ছে? আমার নর্মালি 1,500 টাকা, হ্যাঁ 1,500 টাকার মতন আপাতত চলে যায়, ঠিক আছে, মাসে বডির পিছনে। আর এবার তুমি যদি আলাদা সাপ্লিমেন্ট ইউজ করো সেটা তোমার উপর ডিপেন্ড করবে। বাট যারা এখন নতুন স্টার্টিং করছো তাদের ক্ষেত্রে বলছি বস, এখন সাপ্লিমেন্ট নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। সাপ্লিমেন্ট যদি নিও তোমার ব্যক্তিগত ভাষণে নিতে পারো, বাট আগে নিজের বডিটাকে স্ট্রং করো, যাতে তোমার তুমি যখন সাপ্লিমেন্টটা নেবে তোমার সাপ্লিমেন্টটা যেন অ্যাবজর্ব করতে পারে শরীর, সেরকম করে তোমার শরীরটাকে তৈরি করো। তো এটা এবার মাসের খরচ তোমার উপর। তুমি যখন দেখো আমার যতটুকু আয় থাকবে ততটুকু তো ব্যয় করতে হবে না। তোমার যদি আয় না থাকে তাহলে তুমি ব্যয় করবে খেতে। তো আমার যতটুকু দরকার হয় আমি ততটুকুই করি, ঠিক আছে। তো নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। এরপরে কমেন্ট করেছে, হ্যাঁ এই একটা ভালো কমেন্ট করেছে, স্টেরয়েড বা প্রোটিন পাউডার না নিলে হবে? স্টেরয়েড বা প্রোটিন পাউডার, দেখো আমাদের বডি স্টেরয়েড বা প্রোটিন পাউডার, প্রোটিন বডি বানাতে প্রোটিন অনেক দরকারি, ঠিক আছে। তো প্রোটিন শেক যারা প্রোটিন ইউজ করে, তো যারা দেখবে প্রোটিন ইউজ করে তাদের বডি তাড়াতাড়ি গ্রো করে, কারণ ওটার মধ্যে পুরো প্রোটিন দিয়েই তৈরি। আর আমরা যেসব খাবার খাই বাড়িতে ওগুলোর মধ্যে খেলে কিছুটা প্রোটিন পাওয়া যায়, আর ওটা পুরো প্রোটিনেরই শেক হয়। তো ওটা খেলে অবভিয়াসলি তোমার বডি ভালো পাম্প হবে। স্টেরয়েড যদি তুমি নাও তোমার বডিতে আরো বলতে পারেন, তুমি ভাবতে পারবে না যে তোমার বডি কোথায় চেঞ্জ হবে। বাট আমি কখনো এটাকে অ্যাবজর্ব করবো না, মানে এটাকে বলবো না যে তুমি স্টেরয়েড নেবে না, বা এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। বাট আমি তো এইসব এখনো কোনো কিছু নিইনি, ঠিক আছে। আমি ন্যাচারাল প্রোটিনই খাবার খাচ্ছি আর জিম করছি। তো প্রোটিন এটা তো চলে গেল, ঠিক আছে, তোমার উপর ডিপেন্ড করবে সে তুমি কি করবে। তারপরে কমেন্ট করেছে দিনে কত, তারপর কমেন্ট সেটটা দিনে কত ঘন্টা এক্সারসাইজ করতে হবে মিনিমাম? দিনে দেখো এক্সারসাইজ যেটা করতে হবে কম হাইস্টলি সব থেকে নিম্নত যেটা 1 ঘন্টা ওয়ার্কআউট তোমাকে করতে হবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তোমাকে বের করতে হবে। বাট আমি 1.5 ঘন্টা করে জিম করি, ঠিক আছে, 1.5 ঘন্টা করে করি। আর রেস্ট খুব কম নিই, রেস্ট যখন নিই অল্প করে জল খাই, ওয়ার্কআউট করি, ঠিক আছে। তো তুমি 1.5 ঘন্টা ধরে রাখো, 1 থেকে 1.5 ঘন্টা তোমাকে ওয়ার্কআউট করতে হবে। রোজ এক টাইমে না করে, এরপরে কমেন্ট, ঠিক আছে, রোজ এক টাইমে না করে আজ সকাল কাল বিকাল পরশু রাতে এভাবে ব্যায়াম করলে চলবে না? আমি একদম বলবো যে না, এভাবে ব্যায়াম করলে চলবে না, কারণ তোমার মাইন্ডে একটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি কন্টিনিউয়ালি একটা কাজ করো, দেখবে তুমি যে কোনো মানে 3-4 দিন যদি সকালবেলা একটা টাইমে ওঠো, তোমার মাইন্ডসেট দেখবে তুমি যতই ঘুমাও না কেন ওই টাইমটাতে তোমার ঘুম একবার হলেও ভাঙবে। তো তুমি কন্টিনিউ যখন পাচ্ছ, যদি তোমার কোনোদিন প্রবলেম হয় যে আমি এই টাইমে যেতে পারছি না, তো সেদিনের ব্যাপারটা আলাদা। বাট তুমি যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই যে কোনো একটা টাইমে জিমে যাবে,
এবার তোমার উপর ডিপেন্ড করবে, রাতে হয়তো সকালবেলা না হলে হচ্ছে তুমি বিকেলের দিকে বা সন্ধ্যাবেলা দিকেও করতে পারো, বাট যে কোনো একটা টাইম তুমি চুজ করবে। সে কোনোদিন যদি প্রবলেম হয় তার ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তো এক টাইমে জিম করবে, কারণ ওই টাইমটাতে আমাদের বডি হিট হয়ে থাকে, পাম্প হয়ে থাকে, মানে ওই টাইমেই তোমার প্রত্যেকদিন জিম করা উচিত, ঠিক আছে। তো এটা চলে গেল। তারপরে লাস্ট আরেকটা কমেন্ট করেছে, এই যে আরেকটা করেছে, কি লিখছে, সপ্তাহে কতবার সর্বোচ্চ, ঠিক আছে, সপ্তাহে সর্বোচ্চ, এটা বলতে একটু আমার লজ্জা লাগছে, ঠিক আছে। তাও তোমাদের সামনে কোনো ব্যাপার না, কমেন্টটা করেছে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট গুলো করার জন্য। তো আমি কমেন্টগুলো তোমাদের, আমি ভেবো না যে আমি বানিয়ে বানিয়ে এগুলো লিখছি, ঠিক আছে। কমেন্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সপ্তাহে সর্বোচ্চ কতবার সেক্স বা মাস্টারবেশন করা যাবে। দেখো বস, আমি আগেই বলেছিলাম যে তুমি যদি একটা ভালো ন্যাচারাল বডি ফিটনেস তৈরি করতে চাও, তাহলে তোমাকে মাস্টারবেশন বা এইসব জিনিসের থেকে একটু দূরে থাকতে হবে। আমি একটু দূরে, আমি একদম বলিনি যে কোনো কিছু করবে না, লাইফে সব রকম এনজয় দরকার বস, লাইফে সব রকম এনজয় দরকার। তো এইসব করার মধ্যেও তোমার হচ্ছে যেরকম বলেছে আমাকে সপ্তাহে সর্বোচ্চ, মানে সপ্তাহে সর্বোচ্চ কতবার তুমি করতে পারবে এটা তোমার উপর ডিপেন্ড করবে, কারণ সেক্স জিনিসটাতে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। বাট আমি এইটুকু বলবো যে যতটুকু পারবে নিজেকে কন্ট্রোল করবে, যতটুকু পারবে নিজেকে কন্ট্রোল করবে, বাদ বাকিটা তোমার উপরে। কারণ তোমার যখন, মানে তুমি যখন এইসব করো, তো করার পর দেখবে তুমি যদি এইসব কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে, তুমি হয়তো সপ্তাহে একদিন করলে দুদিন করলে সেটা ব্যাপার করবে না, বাট তুমি যদি সপ্তাহে প্রত্যেকদিন করতে থাকো, তাহলে কি হবে বলতো, তোমার মনে করো যে এনার্জিটা, যে জিম করার সময় যে হেভি হেভি ওয়েট চাপতে হয়, সেই জিনিসটা তুমি করতে পারবে না। তুমি একটু এক্সারসাইজ করতে হিপে যাবে, ওয়ার্কআউট করতে হিপে, পুশ আপ মারতে পারবে না ঘরে, ঠিক আছে। মানে এইসব দিক থেকে অসুবিধা হয়, বাদ বাকি তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিরকম করে মেনটেন করবে। আমি এটা বলিনি যে একদম করা যাবে না, ঠিক আছে। মাস্টারবেশন সেক্স এই বয়সে সবাই করে, ঠিক আছে। তো যা করবে লিমিটে মাথায় রেখে, ঠিক আছে, মাইন্ডসেটটাকে কন্ট্রোল করবে, দেখবে সব কন্ট্রোল হয়ে যাবে। তো তারপরে একটা কি, আমজাদ হোসেন ভাই আমাকে একটা কমেন্ট করেছে, ঠিক আছে। তো ভাইকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো এরপরে মাঝে মাঝে যারা যারা কমেন্ট করো তাদের সবারই কমেন্টে আমি এইভাবে, আর একটা ভাই আমাকে বলেছে যে ভাই আমি আজকে থেকে তোমার ভিডিও দেখবো না, তুমি কমেন্ট ব্যাক করছো না। তো তুমি দেখো, আমি ভাই তোমাকে বলছি, তো আমি তোমার সবগুলো কমেন্ট ব্যাক করেছি, ঠিক আছে। কারো যদি কমেন্ট ব্যাক না করতে পারি ক্ষমা করে দিও, আমি তাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর আমি যেহেতু বলেছি যে যার যেরকম ভিডিও লাগবে আমাকে বলবে। তো আমজাদ হোসেন কমেন্ট করেছে, ভাই আমি জিম করি 1 বছর ধরে, আমিও সেম তোমার মতন দেশি ডায়েট ইউজ করি, তোমার মতনই আমারও সেম বডি, কিন্তু আমার 6 প্যাক ভালোভাবে হচ্ছে না। কেন হচ্ছে না, এটাই তো হচ্ছে প্রবলেম। তোমার 6 প্যাক কেন হচ্ছে না? দেখো, 6 প্যাক বডির এমন একটা মাস পার্ট, সব থেকে টাফ আর ডিফিকাল্ট 6 প্যাক, ঠিক আছে। 6 প্যাক তার মানে তুমি ভাবো, আমাদের যে এই পেটটা, ঠিক আছে, আমি একবার এখানে তোমাকে দেখাতে চাই, আমাদের যে এই পেটটা, ঠিক আছে, এই পেটটার মধ্যে এদের পেটটা তো এরকম শেপ আর থাকে না, পেটটা থাকে কিরকম বলতো, খাওয়ার পরে কি হয়েছে, গোল হয়ে যায়, কারো দেখবে ভুড়ি হয়ে যায়। তো এই জিনিসটাকে ফিটনেসে এরকম যে 1 2 3 4 5 6, এই যে 6টা যে প্যাক, এই যে প্যাকটা, এটা আনতে বস বহুত খাটনি। আমি এটার পিছনে 2 থেকে 3 বছর খেটেছি। মানে আমি যখন আগে থেকে ওয়ার্কআউট করতাম, ঠিক আছে, এইসব জিনিসের 6 প্যাক, আমি আগে তো ওইসব জানতাম না। আগে কি করতাম, ওয়ার্কআউট গুলো দেখতাম, আর ওয়ার্কআউট গুলো প্রত্যেকদিন আমি করতাম। আর যে কোনো জিনিস প্রত্যেকদিন করা যাবে না, বাট আমি হার্ডলি সব থেকে 7 থেকে 8 মাস একদম কারেন্ট কোনো রেস্ট নেই, সকালবেলা ঘুম থেকে উঠে বাস ছোলা টোলা খেয়ে 6 প্যাকের এক্সারসাইজ করতাম। তো তারপরে আমার এরকম কাটিং এসছে, বাট আমার যে কাটিংটা আছে তোমরা দেখতে পারবে, তোমরা তো আমার সাথে যদি থাকো অবশ্যই দেখবে যে আমার এই পুরো লুকটা চেঞ্জ করে দেবো। এই 6 প্যাকের এখান থেকে কাটি 8 প্যাক অব্দি আমি বের করবো, এটা আমার চ্যালেঞ্জ। তো তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। আমার আপাতত যে কাটিংটা আসছে এর অনেকটা কাটিং চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বস তোমাকেও বলবো যে এবার 6 প্যাকের উপরে আমি জাস্ট একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। আমি বলেছিলাম আরো 6 প্যাকের পুরো আমি 1 মাস একটা কন্টিনিউ মানে ভিডিও বানিয়ে দেবো। 1 মাস আমাকে 1 মাস ফলো করো, দেখবে যাদের যাদের 6 প্যাক নেই তাদের হালকা হালকা ভাব চলে আসবে এখানে 6 প্যাকে। আর যাদের মনে করো যে আছে, তো তাদের একটু এটা গ্রো হয়ে যাবে, মানে এই জিনিসটা আরো ভালোভাবে ফুটে উঠবে 1 মাস। তো আমি ডেইলি ওটার উপরে ভিডিও আপলোড করতে থাকবো। আর আজকে কমেন্টের উপরে ভিডিও করলাম, ঠিক আছে। এর পরের দিন থেকে কন্টিনিউয়ালি তোমার হচ্ছে প্রত্যেকদিন ওয়ার্কআউট রিলেটেড ভিডিও হবে। তো যারা ভাবছো যে বাড়িতে থেকে জিম হয় না, মানে বডি হয় না, বা জিমে গেলে বডি হয়, এইসব ভেবো না বস। বডি শুধু ওয়েট, মানে ওয়েট চাই, ঠিক আছে, যে বডিতে ওয়েট তুমি নেবে, ওই ওয়েটটা হলে বডি তোমার মেনটেন হবে। তাছাড়া এইসব ভুলভাল কথা কারো শুনবে না, ঠিক আছে। নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করো আর এক্সারসাইজ করতে থাকো। আর যারা যেরকম ভিডিও চাচ্ছ, তো একটু সরি জেনেছি তোমার কাছে, কারণ আমি ভিডিও এই কমেন্টে আজকে ভিডিও বানালাম, এরপর থেকে ডেইলি তোমার একজন 6 প্যাকের তোমার হচ্ছে অ্যাপস এর চেয়েছে,
একজন ব্যাকের চেয়েছে, একজন হচ্ছে লম্বা হওয়ার এক্সারসাইজ চেয়েছে। সবার জন্য ভিডিও আছে বস, কিছু টেনশন করুন, একটু দেরি হতে পারে, ক্ষমা করে দিয়ে, ছোট ভাই হিসেবে মাফ করে দেবে। বাট আমি আছি তোমাদের পাশে, সবার জন্য কালকে থেকে ডেইলি ভিডিও আপলোড হবে। তো আমাকে সাপোর্ট করবে, এইভাবে আমার পাশে থাকবে, ঠিক আছে? আর এইভাবে ভালোবাসবে তোমাদের এই ছোট্ট ভাইটিকে, ঠিক আছে? আর যেসব তোমাদেরকে রুলস মানে যেগুলো বললাম আর কি, ফিটনেস রিলেটেড টিপ যেগুলো দিলাম সেগুলোকে ফলো করো। আর উল্টা পাল্টা কথায় কারো কান দিও না, ঠিক আছে? ওয়ার্কআউট করতে থাকো, জিমে করো বা বাড়িতে করো, যেখানেই করো আমার দেওয়ার টিপস তোমার কাজে লাগতে হবেই। তুমি যদি জিমে এক্সারসাইজ করো, বাড়িতে প্রোটিন, তুমি আমার দেওয়ার ন্যাচারাল প্রোটিন খাও, তোমার বডি হবেই, ঠিক আছে? এটা ভেবো না যে হবে না। আমি যে এবার ওয়ার্কআউট তুমি বাড়িতে করতে পারো, জিমে করতে পারো, যার যেটা মনে হবে সে সেটা করবে, ঠিক আছে? টাটা বাবাই, এইভাবে কমেন্ট করবে, ঠিক আছে? আর যাদের যেটা মনে, তুমি যে আজকে যে এতগুলো যে কমেন্ট করেছো না, সত্যি বলছি, কমেন্ট গুলো দেখে সত্যি আমার খুব ভালো লাগছে যে আমাকে এতগুলো কমেন্ট করেছে আর আমি এগুলো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম। তো এরকমই কমেন্ট করবে, যার কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে, অবশ্যই তাদের জন্য আমি কমেন্টে হয়তো ব্যাক করে দেবে। আর এতগুলো কমেন্টের তো আর কমেন্টে ওখানে যদি আমি রিপ্লাই দিই, তো হয়তো আশা করি, আমি ভাবলাম যে একটা এর উপরে ভিডিও বানিয়ে দিই, কারণ যেগুলো কমেন্ট করেছে বস সেগুলো একদম সত্যি আমাদের লাইফে যেসব ঘটনাগুলো ঘটে, সবাই বলে যে জিমে গেলে বডি হয়, বাড়িতে হয় না। তো এই জন্য আমি আজকে ভিডিও বানালাম তোমাদের একটু মোটিভেট করার জন্য। তো আশা করি আমাকে দেখে তোমাদের একটু মোটিভেট হয়তো হতে পারো তুমি, আর আমি চেষ্টা করছি তোমাদেরকে মোটিভেট করার জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ গাইস, টাটা।